दुनियाए सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চার খলিফার জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি ইবনে মাজাহ শরীফের 42 নম্বর হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরান। নবীজি বলেন, আমি চলে যাওয়ার পর তোমরা যারা জমিনে বসবাস করবে, তোমাদের সময়ে অনেক মতানৈক্য দেখা দিবে, অনেক ইখতিলাফ দেখা দিবে, অনেক মতভেদ দেখা দিবে। নবীজি বলেন, ওই মতানৈক্য সময়ে, ওই ইখতিলাফের সময় তোমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাও না, তোমরা বিপদ, তোমরা সঠিক পথ খুঁজে বের করতে তোমাদের যেন কঠিন না হয়, তোমরা বিপদগামী হয়ে যাও না। ওই সময়, ওই ইখতিলাফের সময়, ওই মতভেদের সময় তোমরা যদি জান্নাতের রাস্তা পেতে চাও, তোমরা যদি হেদায়েতের সন্ধান পেতে চাও, তাহলে আমি নবীজি তোমাদেরকে যেই ফর্মুলা দিয়ে যাচ্ছি, এই ফর্মুলা মোতাবেক তোমরা চলবা, তো তোমরা হেদায়েত পথ পাওয়া যাইবা। ওই ফর্মুলা গুলা কি কি? এক নম্বর ফর্মুলা হলো আলাইকুম বিসুন্নতি। নবীজি বলেন, তোমরা আমি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরবা। দুই নম্বর ফর্মুলা হলো ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদীন। দুই নম্বর ফর্মুলা হলো তোমরা আমি নবীজির সুন্নতের পরপরই তোমরা আমার চার খলিফা যারা আছে, সুপথ প্রাপ্ত খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবা, তো তোমরা হেদায়েতের পথ পেয়ে যাইবা। সুপথ প্রাপ্ত খলিফা তাইলে কারা? নবীজি সুপথ প্রাপ্তদের, সুপথ প্রাপ্ত খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরতে বললেন। এবার বলেন, সুপথ প্রাপ্তরা জাহান্নামী না জান্নাতি? এই সুপথ প্রাপ্ত জান্নাতি খলিফা কারা? এই যে একটু আগে যে চারজনের নাম বললাম, এই চারজনের ব্যাপারে নবীজি বলেন, এরা হলো সুপথ প্রাপ্ত, এরা সঠিক পথ প্রাপ্ত, এরা নিজেরাও জান্নাতের দিকে পথ প্রদর্শন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে তোমাদেরকে চালাইতে পারবে। ও মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম এই হাদিসের মধ্যে নবীজি এই চার খলিফাকে সুপথ প্রাপ্ত বলে জান্নাতি বুঝাইয়া দিলেন। তো যাদের ব্যাপারে নবীজি জান্নাতি বুঝালেন, তাদের জন্য আমার নবীজি গজব স্বরূপ না রহমত স্বরূপ? তাহলে বুঝা গেল আমার নবীজি মানুষদের মধ্যে এক নাম্বার শ্রেণী, সাহাবীদের মধ্যে এক নাম্বার শ্রেণী যেই চারজন, এই চারজন খলিফার জন্য আমার নবী রহমত। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে দুই নাম্বার শ্রেণী কারা? বলে এই চার খলিফার পরেই যাদের অবস্থান, এই চার খলিফাও এর মধ্যে আছে। এটা হলো মানুষদের মধ্যে দুই নাম্বার শ্রেণী সমস্ত সাহাবায়ে কেরাম। কারা? জোরে বলেন। আমার নবীজি সব সাহাবীদের জন্য কি রহমত? উত্তর হ্যাঁ, আমার নবীজি সব সাহাবীদের জন্য রহমত। সুবহানাল্লাহ। কেমনে? নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবী কান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। নবীজি হাদিসের মধ্যে বলেন, আমার এক একজন
সাহাবী আসমানের তারকারাজির মতো। আগের জামানায় জাহাজের বণিকরা জাহাজ চালাইতো, তো জাহাজ চালানোর সময় ওই তারকারাজি দেখা দেখা তাদের কাঙ্ক্ষিত স্থানে তারা পৌঁছাইতে পারতো। নবীজি ওই তারকার সাথে তুলনা দিয়া বলেন, আসহাবী কান নুজুম, আমার একজন সাহাবী আসমানের তারকারাজির মতো। ফাবি আইহিম ইকতাদাইতুম, তোমরা যে কোনো একজন সাহাবীকে ফলো করবা, ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পেয়ে যাইবা। তাহলে নবীজি সব সাহাবীদের ব্যাপারে বললেন যে তাদেরকে ফলো করা যায়, কারণ কি তারা হলো জান্নাতি। নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে তাদের ব্যাপারে বইলা দিছে। এক আয়াতে আল্লাহ বলে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরা। আল্লাহ বলেন আল্লাহ তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিবেন, ওয়া আজরুন আযীম, আল্লাহ তাদের জন্য মহা পুরস্কার রেখে দিয়েছেন। আরেক আয়াতে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আরেক আয়াতে আল্লাহ বলেন যে ও দুনিয়ার বান্দারা তোমরা ঈমান আনবা কেমনে? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন সাহাবীরা যেমনে ঈমান আনছে তোমরাও অমনে ঈমান আনো। তাহলে আল্লাহ যাদের ব্যাপারে বললেন সাহাবীরা যেমনে ঈমান আনছে তোমরাও ঈমান আনো তাদের মতো। এবার যাদের মতো আমাদেরকে ঈমান আনার কথা বলছেন তারা কি জাহান্নামী না জান্নাতি? চিৎকার দিয়া বলেন তারা কি? তাহলে বোঝা গেল আমার নবীজি তাদের জন্য রহমতের বার্তা দিয়ে গেলেন। এই জন্য বোঝা যায় আমার নবীজি সব সাহাবীদের জন্য রহমত, কারো জবান যেন বন্ধ থাকে না। একটু চিৎকার দিয়া বলেন না আলহামদুলিল্লাহ। মানুষদের মধ্যে ৩ নাম্বার শ্রেণী, সাহাবী হইতে পারে নাই কিন্তু মুত্তাকি হইতে পারছে। সাহাবীর পরের স্তর কি? পরের স্তর হলো মুত্তাকি বান্দা। মুত্তাকি বেশি বেশি ইবাদত করলে খাজা মুঈনুদ্দিন চিশতি হওয়া যায়, বেশি বেশি ইবাদত করলে আব্দুল কাদের জিলানী হওয়া যায়, বেশি বেশি ইবাদত করলে রশিদ আহমদ গাঙ্গুহি হওয়া যায়, বেশি বেশি ইবাদত করলে হযরত আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী হওয়া যায়, বেশি বেশি ইবাদত বندگی করলে আল্লামা শাহ আহমদ শফি হওয়া যায়, বেশি বেশি ইবাদত বندگی করলে আল্লামা নূর হোসেন কাসেমি হওয়া যায়। কিন্তু বেশি বেশি ইবাদত বندگی করলে আল্লাহ পাকের রাসূলের ছোট্ট একজন সাহাবী হওয়া যায় না। সাহাবী হইতে কপাল লাগে, ওটা আলাদা। পরের স্তর হলো মুত্তাকি বান্দা। আবার নবীজি মুত্তাকিদের জন্য কিভাবে রহমত, আলোচনা চলতেছে যে জগৎবাসীর জন্য আমার নবী কিভাবে রহমত, এটা ভেঙে ভেঙে বোঝাচ্ছি। আমরা শুধু জানি আমার নবী রহমত, কিভাবে রহমত এটা অনেকেই জানি না, ঠিক না বেঠিক? আজকের আলোচনার মাধ্যমে বলেন ইনশাআল্লাহ আমরা জানবো, বলেন ইনশাআল্লাহ জানবো। জানার পরে কি করব? বলে আমল করব, মানবো। আল্লাহ তুমি কবুল করো আমাদেরকে, বলি আমিন। মুত্তাকিদের জন্য, আল্লাহ ওয়ালা বান্দা বান্দির জন্য নবীজি কি রহমতের বার্তা দিয়া দেয়। বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, এই হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে কথা আল্লাহ বলছেন নবীজি। চিৎকার দিয়া বলেন কথা কার? বলছেন কে? এটাকে কি বলা হয়? এটাকে হাদিসে কুদসি বলা হয়। হাদিসে কুদসির মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ওয়ালাদের সাথে যারা দুশমনি করবে, মুত্তাকি বান্দাদের সাথে যারা দুশমনি করবে, আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশমনি করবে, আল্লাহ পাক নিজে জানায় দেয়, আল্লাহ নিজে তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়া দেয়। আল্লাহ ওয়ালার সাথে দুশমনি করলে তার সাথে যুদ্ধ করবে কে? চিৎকার দিয়া বলেন তার সাথে যুদ্ধ বিএনপির করা লাগবে, তার সাথে যুদ্ধ আওয়ামী লীগের করা লাগবে, তার সাথে যুদ্ধ জাতীয় পার্টির করা লাগবে, তার সাথে যুদ্ধ হেফাজতের করা লাগবে, তার সাথে যুদ্ধ চরমনাইর করা লাগবে, তার সাথে যুদ্ধ খেলাফতের করা লাগবে। কয় না না না, আল্লাহর বন্ধুর সাথে কোন মুত্তাকি ব্যক্তির সাথে যদি কেউ আদাওয়াতি করে, কেউ যদি দুশমনি করে, তার সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ দেয়। এই জন্যই তো দেখা যায় ফেরাউনের সাথে দুনিয়ার কেউ পারে না, কিন্তু আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর বাদশা ফিরাউনকে আল্লাহ পানির মধ্যে
চুবায়া মারে। হে নমরুদের সাথে দুনিয়ার কেউ পারে না। কিন্তু আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর বাদশা নমরুদকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়া মারে। বলে ক্ষমতাধর নেতা আবু জাহেলের সাথে কেউ পারে না। হযরত সিদ্দিককে একবার মারতে পারেন না, হযরত ওমর মারতে পারেন না, হযরত আলী মারতে পারেন না, হযরত উসমান মারতে পারেন না। কিন্তু আল্লাহর যুদ্ধ যখন আবু জাহেলের সাথে শুরু হয়ে যায়, দুনিয়ায় তোমাদের কারো মারার দরকার নাই। আমি আল্লাহ যখন যুদ্ধ করি তো ল্যাংড়া মশা দিয়েও তো যুদ্ধ করতে পারি। আল্লাহ যখন আবু জাহেলকে মারে, বড় কোনো মুজাহিদের দরকার হয় না, বড় কোনো পাহলওয়ানের দরকার হয় না। দুইজন ছোট ছোট নাবালেগ শিশুর মাধ্যমে আল্লাহ আবু জাহেলকে হত্যা কইরা জাহান্নামে পাঠায়া দেয়। শুধু তাই না, শুধু তাই না, এই তো রিসেন্টলি আপনারা জানেন নব্য ফেরাউন স্বৈরাচার খুনি হাসিনা। এই হাসিনার সাথে দুনিয়ার কোনো আলেম লাগে কিন্তু পারে না, দুনিয়ার কোনো আলেম কুলায় উঠতে পারে না। আলেমরা কথা বলে তো জিভ টেনে ছিঁড়ে ফেলে, আলেমরা চোখ তুলে তাকায় তো চোখ উপড়ে ফেলতে চায়, আলেমরা লড়াই করে তো হাত ভেঙে দেওয়া হয়। সারা জীবন হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছে মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, কিন্তু পারে নাই। হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছে হযরত সৈয়দ ফজলুল করিম চরমনাইর হযরত রাহমাতুল্লাহি আলাইহি, কিন্তু পারে নাই। সর্বশেষ সংগ্রাম করেছে আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, কিন্তু পারে নাই। তেতুল হুজুর বইলা গালি দেওয়া হইতো। সর্বশেষ সংগ্রাম করেছে কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাইহি, কিন্তু হাসিনার সাথে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যুদ্ধ শুরু করে দিলেন, যখন আল্লাহ যুদ্ধ শুরু হয়ে যায়, দুনিয়ার কোনো হুজুরের প্রয়োজন নাই, হেফাজতের প্রয়োজন নাই, বিএনপির প্রয়োজন নাই, জামাতের প্রয়োজন নাই। আল্লাহর যুদ্ধ তো হয় দুইজন নাবালেগ শিশুর মাধ্যমে। আল্লাহ আবু জাহেলকে মারতে পারলে আল্লাহ কেন এখন যুদ্ধ করতে পারবে না? আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, কোনো আর্মসের দরকার হয় না, কোনো ক্যাডারের দরকার হয় না, কোনো গোলা বারুদের দরকার হয় না, কোনো ট্যাঙ্কের দরকার হয় না, কোনো বিমান বাহিনীর দরকার হয় না, কোনো নৌবাহিনীর দরকার হয় না, কোনো হুজুরের দরকার হয় না। আল্লাহর যুদ্ধ যখন হাসিনার সাথে শুরু হয়ে যায়, ছোট ছোট স্কুলের নাবালেগ শিশুদের মাধ্যমে আল্লাহ আন্দোলন ঘটায়া এক একটা আওয়ামী লীগদেরকে জুতা পিটা কইরা কইরা দেশ ছাড়া কইরা দেয়। কেন কেন কেন? কায়মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। আল্লাহর বন্ধুর সাথে যারা দুশমনি করবে, আল্লাহ ওয়ালাদের সাথে যারা দুশমনি করে, তাদের সাথে যুদ্ধের ঘোষণা কে দেয়? আল্লাহ দেয়। তা আল্লাহ যখন যুদ্ধ করে, তার জন্য জমিনটা এতই সংকীর্ণ হয়ে যায়। এই যে বিচারপতি শামসুদ্দিন মানিক চোরা, এত কোটি কোটি টাকার মালিক, কিন্তু ঘুমানোর মতো একটা বিছানাও নাই, শেষ পর্যন্ত কলা পাতার উপরে ঘুমায়। আল্লাহ তার জন্য একটা বিছানাও রাখে নাই। ওই যে দরবেশ সালমান এফ রহমান নৌকা একটা ভাড়া করছিল 25 লক্ষ টাকা দিয়া, এই নৌকার উপরে উঠছে। উঠার সময় মাঝিকে বলতেছে, ভাই আমার টয়লেটে চাপ দিছে। নৌকার মাঝি কয়, ভাই আপনি যদি এখন টয়লেটে যান, আপনি যদি কাজ সারেন, গোয়েন্দা বাহিনী কিন্তু খবর পেয়ে গেছে, আপনাকে গ্রেফতার করে নিয়ে যাবে। ও বলে যে তাহলে কি করা যায়? তাহলে আপনাকে মাঝ নদীতে নিয়ে যাই, মাঝখানে যায় আপনার কাজ সারবেন, অন্ধকার জায়গায় আপনার কাজ সারবেন। কি আর করার, জান বাঁচানো তো ফরজ। সালমান এফ রহমানের নৌকা এটা রওনা দিয়া দেয়। তো রওনা দেওয়ার সময় গোয়েন্দা বাহিনী তো খবর পেয়ে গেছে যে এই নৌকার মধ্যে দরবেশ আছে। ওই নৌকা যখন গ্রেফতার করে, প্রথমে বুঝতে পারেন নাই যে এটা দরবেশ। হ্যাঁ, নাম কি? সালমান এফ রহমান। প্রথমে ধরছিল ইনুরে। তো ইনুরে যখন কলার দইরা টান দিয়ে নিয়ে যায়, ইনু মনে মনে কয়, সারা জীবন এক প্লেটে ভাত খাইলাম, সারা জীবন একসাথে শিং খুদলাম, সারা জীবন একসাথে নেতা হইলাম, সারা জীবন একসাথে চুরি করলাম, সারা জীবন একসাথে গাঁজা খাইলাম, সারা জীবন একসাথে মদ খাইলাম, সারা জীবন একসাথে ডাকাতি করলাম, সারা জীবন একসাথে সারা বাংলাদেশের টাকা পয়সাগুলা, এতিমের মালগুলা আত্মসাৎ করে খাইলাম। এখন আমি যাব জেলে, ও থাকবে নৌকায়। এটা তো হইতে পারে না। আলমার উমা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। দোস্ত, আমি যাবো জেলখানায়, তুমি যাইবা জান্নাতে, এটা তো হইতে পারে না। চলো চলো, আমার সাথেও চলো। গোয়েন্দা বাহিনীরে বলে, ভাই আমারে একা গ্রেফতার করো কেন? ওই যে সালমান এফ রহমান চোরায় বৈশা রইছে নৌকার আগায়, ওরে যায় গ্রেফতার করো। চিনে নাই প্রথমে, বলার পরে কয়, এর তো বড় বড় দাঁড়িয়ে ছিল, এই দাঁড়িয়ে গেল কই? কয় বুঝো না, বুঝো না, তোমরা বুঝো না,
আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বইলা গালি দিত। সত্যিকারের ধর্ম ব্যবসায়ী কারা? তো সত্যিকারের ধর্ম ব্যবসায়ী তো তারা ক্ষমতার জন্য দাড়ি রাখে, আবার ক্ষমতার জন্য দাড়ি কাটতে পারে। এরাই হলো কুলাঙ্গার 1 নাম্বার ধর্ম ব্যবসায়ী। এই সালমান এফ রহমানকে গ্রেফতার করছে। কলার ধরে যখন টান দিয়া নৌকা থেকে নামাইতেছে, পেটে কিসের চাপ ছিল কন্যা? পায়খানার চাপ ছিল। টান দেওয়ার পরে নৌকার মাঝি কয় নতুন লুঙ্গিতে কাজ সেরে দিছে। নতুন লুঙ্গিতে কি সেরে দিছে? কাজ সেরে দিছে। তো এটা দেখে পোলাপান কত লেখালেখি, কত কিছু। আমি অন্য কিছু ভাবছি। আমি কি ভাবছি? আমি মনে মনে কই, আরে আল্লামা আহমদ শফির বদদোয়া যাদের গায়ে, মনে আসেনি ওই যে হেফাজত ইসলামে শাপলা চত্বরে লাইট বন্ধ করে যেদিন মারলো, ঘুম হইছে নি ওই দিন রাত্রে বেলা আপনাকে ঠিক মতো? এই রোহিতপুর এলাকায় আলেমদের দাড়ি ধইরা নামায়া নামায়া পিটাইছে এই রোহিতপুরের জজ। ওর নাম কি? জজ না? রোহিতপুর এলাকায় দাড়ি ধরে নাইমা টাইনা নাইমা পিটাইছিল হাতুর দিয়া এই রোহিতপুরের জজ মিয়া। আছে নি এখন? কই আছে? কেমনে থাকে এই এলাকায়? এই সমস্ত ডাকাতা সন্ত্রাস এই এলাকায় থাকে কেমনে আমার বুঝে আসে না। আমি তখন বলছিলাম আল্লাহর বন্ধুদের দাঁড়ে ধরে টাইনা হাসিনাকে খুশি করার জন্য হাতুর দিয়ে পিটাইছো। এই হাত কেন পুরা শরীর এই বাংলাদেশ কি একদিন থাকবে না? এই বাংলাদেশে এই পুরা শরীরে থাকবে না। আমরা এখন যদি এই জঙ্গিদেরকে পাই, আমরাও ধরে ধরে হাতুর দিয়ে পিটাবো। মায়ের খাওয়াও নবীর সুন্নাত, মায়ের দেওয়াও নবীর সুন্নাত। এই সমস্ত সন্ত্রাসের জায়গা নাই। এই যে আমাদের পাশে আলহামদুলিল্লাহ উনি ওইরকম জুলুম করতে আমরা দেখি নাই। এজন্য দিব্যি চলাফেরা করতেছে, আমরা রাগও করি না, কিছু বলিও না। কিন্তু যে সমস্ত সন্ত্রাসরা আলেমদের গায়ে আঘাত করছে, এই সমস্ত সন্ত্রাসের জায়গায় বাংলার জমিনে নাই। ঠিক আছে নি? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহু আকবার। তো ওই যে টয়লেট করে দিস, আমি তখন কই আল্লামা আহমদ শফির বদদোয়া যাদের গায়ে, কায়েদে মিল্লাত জুনায়েদ বাবুনগরীর বদদোয়া যাদের গায়ে, এদের জন্য আল্লাহ জমিনটা এতই সংকীর্ণ করে দিছে যে টয়লেট করার মতো জায়গা খুঁজে পায় না। আল্লাহ তাদের জন্য ইস্তেঞ্জার জন্য 1 বিঘত জায়গাও রাখে নাই। এই জন্য দেখা যায় টয়লেটের চাপ নিয়েই জেলখানায় যায়। এগুলা সব কার বদদোয়া? আল্লাহ ওয়ালাদের বদদোয়া, আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনির পরিণাম। এই জন্যই দেখেন না পৃথিবীতে এমন কোন নজির নাই, এমন কোন ইতিহাস নাই যে যাদের বাবার মাথার মধ্যে যাদের বাবার মূর্তির মাথার মধ্যে পেশাব করে, কিন্তু হাসিনার বাপের মাথার মধ্যে পেশাব করে কেন? একমাত্র কারণ এত বড় অপমানের একমাত্র কারণ আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনির কারণে। বাবারে নামাজ না পড়লে এত বড় অপমানিত হয় না, রোজা না রাখলে এত বড় অপমানিত হয় না, চুরি করলেই এত বড় অপমানিত হয় না। আরো তো কত নেতা চুরি করছে, কই এত বড় অপমানিত হইল না। আরো তো কত নেতা ডাকাতি করছে, কই এত বড় অপমানিত হইল না। তোমরা হও কেন? একমাত্র কারণ ওলিদের সাথে দুশমনির কারণ। এই জন্য বলেন রাজি আছেন কে যে জীবন চলে যাবে তারপরও আলেমদের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে কখনো দুশমনি রাখবেন না? রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঁচু। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম এই ওলিদের ব্যাপারে, এই যে ওলিদের সাথে দুশমনি করলে অবস্থা যে হাসিনার মতো হবে। 1450 বছর আগে এই রহমতের বার্তা মুত্তাকিদের ব্যাপারে দিয়ে গেলেন যিনি, তার নাম কি? যারা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা গেল আমার নবীজি এই ওলিদের জন্য রহমত, মুত্তাকিদের জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে 4 নাম্বার শ্রেণী। একটু আগে গেল কয় নাম্বার? 3 নাম্বার। এখন কয় নাম্বার? 4 নাম্বার শ্রেণী। মুত্তাকি হইতে পারে নাই কিন্তু মুমিন হইছে। এই আলহামদুলিল্লাহ, আমাদের এখানে অনেকেই মুমিন, তাই না? এজন্য একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুত্তাকি হইতে পারে নাই কিন্তু মুমিন হইছে। মুমিনদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে বলেন, হাদিসের রাবি হলো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইয়াতুফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কাবা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তওয়াফ করতেছিলেন। কাবা শরীফ তওয়াফ করার সময় নবীজি কাবাকে উদ্দেশ্য করে বললেন, হে কাবা,
মা আতিয়াবাকি, হে কাবা তুমি কতই না উত্তম, ওয়া মা আতিয়াবা রিহাকি, হে কাবা তোমার ঘ্রাণ কতই না আকর্ষণীয়, মা আযমাকি, হে কাবা তুমি কতই না মহান, ওয়া মা আযমা হুরমাতাকি, হে কাবা তোমার সম্মান কতই না উঁচু। কিন্তু কাবা তুমি কি জানো তোমার সম্মান এত উঁচু হওয়ার পরেও তোমার চেয়ে আল্লাহর কাছে দামি কে? তোমার চেয়ে বেশি দামি আল্লাহর কাছে কে? নবীজি কাকে বলতেছে? নবীজি কাকে বলতেছে? কাবাকে বলতেছে, হে কাবা তোমার চেয়ে আল্লাহর কাছে দামি কে? নবীজি নিজেই জবাব দেয়, আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই যে সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন, সেই সত্তার শপথ করে বলতেছি, লা হুরমাতুল মুমিনি আযামু ইনদাল্লাহি হুরমাতাম মিনকি মালিহি ওয়া দামিহি। একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের সম্পদ, একজন মুমিনের সম্মান ও কাবা তোমার চেয়ে আল্লাহর কাছে কোটি গুণ বেশি। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ। আপনারা আবার ঘুমিয়ে গেছেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা আম্মা ওয়া ক্বালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা আম্মা ওয়া ক্বালা मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला तेरा नाम मजीना है तेरी नाम में मरना हमें तू दोस्त बना ले हमें तू मस्ती बना दे हमें तू दोस्त बना ले हमें तू मस्ती बना दे हमें तू प्यार बना ले हमें तू यार बना ले हमें तू प्यार बना ले हमें तू यार बना ले तू खुदा बंद यमीनी तू खुदा बंद शिमाली तू खुदा बंद यमीनी तू खुदा बंद शिमाली तू खुदा बंद अरादी तू खुदा बंद समावी तू खुदा बंद अरादी तू खुदा बंद समावी तू खुदा मालिक फिरदौस खुदा खालिक तू ना तू खुदा मालिक फिरदौस खुदा खालिक तू ना तूने फरमानों के रहमान तू गुनहगारों के गफ्फार तूने फरमानों के रहमान तू गुनहगारों के गफ्फार अल्लाह আমাদেরকে কাবার চেয়েও বেশি দামি বানায় দাও বলি আমিন। কিভাবে কাবার চেয়ে বেশি দামি হওয়া যাবে? কি গুণ অর্জন করলে, কোন শ্রেণী হইলে কাবার চেয়ে বেশি দামি হওয়া যাবে? ওয়াজ শুনেন, মন কি শ্বশুর বাড়িতে নাকি আপনাকে? মুমিন হইলে কি হইলে জোরে বলেন? মুত্তাকির স্তর তো আরো উঁচু। কমপক্ষে মুমিন হইলেও কাবার চেয়ে বেশি কি হওয়া যাবে? দামি হওয়া যাবে। নামাজ না পড়া মুমিন হওয়া যাবে? রাগ করেন না বাবারে, পর্দা না কইরা মুমিন হওয়া যাবে, দাড়ি না রাইখা মুমিন হওয়া যাবে। আল্লাহ তুমি আমাদেরকে নামাজি বানায় দাও বলি আমিন। কমপক্ষে আজকে ওয়াদা করে যান, আমি যদি মুমিন হইতে চাই কমপক্ষে প্রথম শর্ত ঈমান তো আছেই, দ্বিতীয় মুসলমানদের সবচেয়ে বড় আমল হলো নামাজ। একটা ওয়াক্ত নামাজ আজকে থেকে কেউ ছাড়বো না। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের এই হাতকে কবুল করো বলি আমিন। এই মুমিন হইতে পারলে আমি কাবার চেয়েও কি হতে পারবো? বেশি দামি হতে পারবো।
মানুষদের মধ্যে 5 নাম্বার শ্রেণী উলামায়ে কেরাম। কারা? প্রথম শ্রেণী খলিফা, দ্বিতীয় শ্রেণী সাহাবী, তৃতীয় শ্রেণী মুত্তাকি আল্লাহওয়ালা বান্দা, চতুর্থ শ্রেণী মুমিন, পঞ্চম শ্রেণী আলেম উলামা। কারা বলেন? আলেম উলামাদের জন্য আমার নবী কিভাবে রহমত। নবীজি হাদিসের মধ্যে বলেন, হাদিসটা তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশাফাউ ইয়াউমুল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাশরের ময়দানে 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। চিৎকার দিয়ে বলেন, কয় প্রকার ব্যক্তিকে? 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। আমি হাদিস থেকে যতটুকু রিসার্চ করে পেয়েছি, আল্লাহ পাক হাশরের ময়দানে কমপক্ষে 12 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। কয় প্রকার? 12 প্রকার ব্যক্তিকে। এটা এই 12 প্রকার কোন 12 প্রকার? এই 12 প্রকার নিয়ে যদি হাদিস বলতে যাই তাহলে 12টা হাদিস বলতে হবে। এই 12টা হাদিস বলার জন্য ব্যাখ্যা সহ কমপক্ষে 1.5 ঘন্টার প্রয়োজন, তাহলে ওইটা আলাদা বয়ান। এই জন্য এখানে আমি 12 প্রকারের কথা বলবো না, শুধু এই হাদিস থেকে যেই কয় প্রকার জানা যায় এই হাদিসটা আপনাদেরকে বলি। নবীজি বলেন, ইউশাফাউ ইয়াউমুল কিয়ামাতি সালাসাতুন, 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। এখানে একটা প্রশ্ন হইল, আমরা এতদিন জানতাম শুধু নবীজি নাকি সুপারিশ করবে, আদম সুপারিশ করতে পারবে না, ঈসা সুপারিশ করতে পারবে না, মুসা সুপারিশ করতে পারবে না, ইব্রাহিম সুপারিশ করতে পারবে না, শুধুই নাকি আমাদের নবীজি মাকামে মাহমুদে দাঁড়াইয়া ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। নবীজিকে আল্লাহ তাহাজ্জুদ পড়ার বিনিময়ে মাকামে মাহমুদ দান করবেন। এই মাকামে মাহমুদ কি হাদিসের মধ্যে পাওয়া যায়। এই মাকামে মাহমুদ হলো উড়ন্ত যানবাহন। কি যানবাহন বলেন? এই মাকামে মাহমুদ হলো উড়ন্ত যানবাহন। একটু পরে মাকামে মাহমুদের আরেকটু ব্যাখ্যা বলবো, আগে আসেন এতটুকু বলি। নবীজি মাকামে মাহমুদে দাঁড়ায়া সর্বপ্রথম আল্লাহ নবীজিকে সুপারিশের অনুমতি দিবেন, শাফাআতের অনুমতি দিবেন। এই শাফাআতকে বলা হয় শাফাআতে কুবরা। নবীজিকে অনুমতি দেওয়ার পর নবীজি যখন বিশাল জামাতের ব্যাপারে সুপারিশ করে করে জান্নাতি বানাইতে থাকবে, ওই জামাত থেকে আল্লাহ আরো 12 প্রকার শ্রেণীর সুপারিশের অনুমতি দিবে। এই সুপারিশকে বলা হয় শাফাআতে সুগরা। নবীজি করবেন বড় সুপারিশ, আর শাফাআতে সুগরার সুপারিশের অনুমতি এটা অনেকেই পাবেন। এই 12 প্রকার কারা কারা আজকে এই 12 প্রকার বলবো না, শুধু নবীজির হাদিস থেকে 3 প্রকার বলতেছি। নবীজি বলেন এই 3 প্রকারের 1 নম্বর প্রকার আল-আম্বিয়া, সমস্ত নবীগণ আমার পরে সুপারিশের অনুমতি পাবে। প্রথমে পাবে সুপারিশের অনুমতি কে? আমাদের নবীজি। এরপর সব নবীরে আল্লাহ সুপারিশের অনুমতি দিবে, কারণ আদমের উম্মতের জন্য তো আমাদের নবীজি সুপারিশ করবে না, মুসার উম্মতের জন্য তো আমার নবীজি সুপারিশ করবে না, ঈসার উম্মতের জন্য ঈসাই সুপারিশ করবে, ইব্রাহিমের উম্মতের জন্য ইব্রাহিমই সুপারিশ করবে। আমাদের নবীজি শুধু আমাদের নবীর উম্মতের ক্ষেত্রে সুপারিশের অনুমতি পাবে। তো 1 নাম্বার সুপারিশের অনুমতি পাবে আল আম্বিয়া, সমস্ত নবীদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 2 নাম্বার সুম্মাল উলামা, 2 নাম্বার আল্লাহ আলেম উলামাদেরকে সুপারিশের অনুমতি দিবেন। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একজন ব্যক্তি যদি আলেম হয়, এ যদি সঠিক পথে থাকে, হিদায়াতের উপরে থাকে, ওই আলেম মারা যাওয়ার পর আল্লাহ হাশরের ময়দানে ওই আলেমকে জান্নাতে যাওয়ার অনুমতি তো দিবেই, জান্নাতে যাওয়ার আদেশ তো দিবেই, বরং আরো 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 আলেমের সাথে 3 শ্রেণীকে সুপারিশের অনুমতি দিবে। কয় শ্রেণী? আলেম 3 শ্রেণীর ব্যাপারে সুপারিশ করবেন। কয় শ্রেণীর ব্যাপারে? আলেম আবার 3 শ্রেণীর ব্যাপারে সুপারিশ করবে। কেমনে? প্রথমে নবীজি সুপারিশ করবে আলেমের ব্যাপারে, আলেম আবার 3 শ্রেণীর ব্যাপারে সুপারিশ করবে। এটা অন্য হাদিস থেকে বোঝা যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন কুন আলিমান, ওই তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম যদি হইতে না পারো আলেমের ছাত্র হও। আলহামদুলিল্লাহ, আপনারা এখানে অনেকেই আলেমের ছাত্র, ঠিক না ভাই? ঠিক। কারা কারা আলেমের ছাত্র আছেন হাত উঠান তো দেখি। অনেকে 2-1 জন হাত উঠায় না, তার মানে বোঝা গেল এরা মনে করে যে আমি আলেমের ছাত্র হইতে পারি নাই। আচ্ছা, আমি আপনাদেরকে কি কোনো বানানো কিচ্ছা কাহিনী শুনাইতেছি না, কোরআন হাদিস শুনাইতেছি। এবার বলেন মাদ্রাসায় কি শেখানো হয়?
আর এখানে কি শেখানো হইতেছে? তো মাদ্রাসার ছাত্ররা যদি মাদ্রাসায় কোরআন হাদিস শিখে ছাত্র হইতে পারে, আপনি এখানে বসে হাদিস শিখে ছাত্র হইতে পারবেন না কেন? তাহলে আপনিও আলেমের ছাত্র, এখানে যারা বসা সকলেই আলেমের ছাত্র। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীজির এই হাদিস বলে কোন আলিমান, তুমি আলেম হও, যদি আলেম না হইতে পারো আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। তাইলে আলেমের ছাত্র কি হইলে কি হবে? আলেমের ছাত্রের ব্যাপারে সুপারিশ করবে। আলেমে কার ব্যাপারে সুপারিশ করবে? আলেমের ছাত্রের ব্যাপারে সুপারিশ করবে। আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। যদি আলেমের ছাত্র হইতে না পারো, আও মুস্তামিআন, আলেমের কথা মোতাবেক চলো। এটা হলো এক riwayat। আরেক riwayate আছে আও মুস্তাঈনান, আলেমকে সাহায্য করো, মাদ্রাসাকে সাহায্য করো, এতিমখানাগুলোকে সাহায্য করো, ওই সাহায্যকারীকেও আলেম সুপারিশ করবে। এই গেল দুই নাম্বার প্রকার। তিন নাম্বার প্রকার, যদি সাহায্য না করতে পারো, নবীজি বলেন আউ মুহিব্বান, অন্তত আলেমকে মোহাব্বত কইরা চলো। ওই মোহাব্বতের উসিলায় আলেম বলবে আল্লাহ আমারে এই বান্দা মোহাব্বত করছিল, এই উসিলায় ওই বান্দারে জান্নাতে ঢুকায় দাও। আল্লাহ আলেমের সুপারিশের বরকতে ওই বান্দাকে জান্নাতে ঢুকায় দিবে। এরপর নবীজি বলে সাবধান, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, 5 নাম্বারটা হয়ও না, তুমি ধ্বংস হয়ে যাইবা। 5 নাম্বারটা মানে ওলামা বিদ্বেষী হয়ও না, আলেমদের গীবত কইরো না, আলেমদের ব্যাপারে চগলখড়ি কইরো না, টঙ্গীর ময়দানে আলেমদের মাথার মধ্যে লাঠি দিয়া বাড়ি মাইরো না। বুঝতে পারছেন? তুরাগ নদীর মধ্যে আলেমদেরকে চুবায় চুবায় মাইরো না। ওলামা বিদ্বেষী হয়ও না। ওলামা বিদ্বেষী হয়ে যদি তুমি আওয়ামী লীগ হও তো ধ্বংস হয়ে যাইবা। ওলামা বিদ্বেষী হয়ে যদি তুমি সাত গ্রুপের হও তুমি ধ্বংস হয়ে যাইবা। বুঝতে পারছেন আমার কথা? তাহলে নবীজি বলতেছেন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, সাবধান ওলামা বিদ্বেষী হয়ো না, তুমি ধ্বংস হয়ে যাইবা। ও মেরে মুহতারাম ভাইও তো বলতেছিলাম, তাহলে আলেমের সুপারিশ পাইতে চাই কিনা? তাহলে যদি আলেমের সুপারিশ পাইতে চাই, কমপক্ষে আলেমকে মহব্বত করতে হবে। জীবনেও আলেমকে মহব্বত না করে চলবো। আমি ইঞ্জিনিয়ার হইতে পারি, আমি ডাক্তার হইতে পারি, আমি ব্যারিস্টার হইতে পারি, আগামীতে আমি কোন দলের নেতা হইতে পারি, হই না প্রধানমন্ত্রী, সমস্যা কি? আমি আলেমকে সেলুট করে চলবো, আলেমকে মহব্বত করে চলবো। ওই আলেম আপনাকে নিয়ে জান্নাতে যাবে।